বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালটনের এসির সমস্যা হচ্ছিল এটার ফ্যান যে মোটরটি হচ্ছে সঠিকভাবে কাজ করে না, আর এসির যে ডিসপ্লে সেখানে হচ্ছে E1 যে এরর কোড সেটি শো করছে। এসিতে যদি E1 এরর কোড আসে তাহলে সরাসরি ইন্ডিকেট করে ইনডোর ইউনিটের ফ্যান যে মোটর সেটির সমস্যা। এসিটি আমরা যখন চালু করি তখন এটা হচ্ছে ফ্যান যেটি সেটি হচ্ছে ফুল হাই স্পিড হচ্ছে চালু হয়, অতঃপর হচ্ছে কিছুক্ষণ চলার পর এটা হচ্ছে অফ হয়ে যায়। ফ্যান মোটরটিকে কন্ট্রোল করে থাকে ইনডোর ইউনিটের যে পিসিবি সেটি। তো পিসিবিতে সমস্যা হয় তাহলে হচ্ছে এই সমস্যাটি হতে পারে। তো আমরা এখানে নতুন পিসিবি এবং হচ্ছে ব্লোয়ের যে মোটর সেটি হচ্ছে নিয়ে আসবো, অতঃপর হচ্ছে আমরা সেট করে দেখবো কোনটাতে হচ্ছে মূলত সমস্যা। এসির ডিসপ্লেতে যদি কোনো এরর কোড আসে তখন হচ্ছে এসি ব্যবহার না করাই উত্তম। এটি এসির নতুন ইনডোর ইউনিটের যে পিসিবি সেটি প্যাকেট করা অবস্থায়। সর্বপ্রথম হচ্ছে ব্লোয়ার যেটি সেটি হচ্ছে আমরা সেট করে দেখবো যেটা ফিডব্যাক কেমন দেয়। ফিডব্যাক যদি ঠিক না দেয় তাহলে আমরা বুঝে নিব যেটা পিসিবি যেটা সেটা হচ্ছে সমস্যা। অথবা সর্বপ্রথম আমরা ব্লোয়ারটি সেট করে নিই। ব্লোয়ারটি সেট করার পর আমরা দেখতে পাই এটার যে স্পিড এটা হচ্ছে এখনও অস্বাভাবিক। তারপর আমরা বুঝতে পারি যে এটার পিসিবি যেটা সেটা সমস্যা। অথবা আমরা নতুন যে পিসিবি সেটা হচ্ছে আমরা লাগিয়ে এসিটি হচ্ছে টেস্ট করে। আর এটি হচ্ছে পুরাতন যে পিসিবি সেটি নতুন পিসিবি লাগানোর পর এসিটি হচ্ছে ঠিকভাবে হচ্ছে কাজ করছে এবং এসিতে হচ্ছে আর কোনো এরর যে কোড সেটা হচ্ছে আসে নাই। এসির ব্লোয়ার যেটি সেটি হচ্ছে পুরাতন যে ব্লোয়ার সেটি হচ্ছে সেটিং করা ছিল, নতুন ব্লোয়ারের শুধু জ্যাকটা সেটা হচ্ছে আমরা সেট করে দেখি যে ব্লোয়ারের কোনো সমস্যা রয়েছে কিনা। অতঃপর আমরা শিওর হইনি এটা যে ইনডোরের যে পিসিবি সেটাতে হচ্ছে সমস্যা ছিল। ব্লোয়ার যেটি সেটা হচ্ছে আমাদেরকে আর খুলতে হয়নি। নতুন পিসিবি সেট করার পর দীর্ঘ সময় পর্যন্ত আমরা অপেক্ষা করি, দেখতে পাই যে এটার ফিডব্যাক যেটা সেটা হচ্ছে ঠিকভাবে দিচ্ছে। এই এসিটাতে সর্বপ্রথম আমরা যে সমস্যাটি পাই সেটি হচ্ছে এটা যখন চালু করা হয় অস্বাভাবিক গতিতে হচ্ছে এসির ইনডোর ইউনিটের ব্লোয়ার যেটি সেটা চালু হতো, এর কিছুক্ষণ পরে হচ্ছে এটি অফ হয়ে যেত, আর কোনো এটি চালু হতো না এবং এসির ডিসপ্লেতে হচ্ছে E1 যে এরর কোড সেটি হচ্ছে শো করতো। অতঃপর ফাইনালি হচ্ছে আমরা পিসিবিটি পরিবর্তন করে দিই এবং এসিটি হচ্ছে ঠিকভাবে হচ্ছে কাজ করছে। আর কাস্টমার আমাদেরকে বলেছিল যে এটার যে গ্যাস ঠিক রয়েছে কিনা এটি চেক করে দেওয়ার জন্য। অথবা আমরা আউটডোর সাইডে গিয়ে গ্যাস যেটি সেটি চেক করি। এটি এসির আউটডোর ইউনিট, আউটডোর সাইডে গিয়ে হচ্ছে আমরা গ্যাস যে প্রেসার সেটা হচ্ছে চেক করে নিব। এটার মডেল WSI ইনভার্না 18C। যেহেতু এটা তাদের পুরাতন ভার্সনের এসি, এটাতে আর 410 এজি ডিফিউজারে সেটা ব্যবহার করা হয়েছে। আর কন্ডেন্সার হিসেবে হচ্ছে কপার যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। ফটাফট হচ্ছে আমরা হোস পাইপ এবং মিটার সেট করে নিব, অতঃপর দেখবো যে এটার রানিং যে প্রেসার সেটা হচ্ছে কত দেখায়। রানিং প্রেসার এখানে দেখাচ্ছে 150 PSI, তার মানে গ্যাস যে প্রেসার সেটা পারফেক্ট। অথবা হচ্ছে আমরা হোস পাইপ এবং যে মিটার সেটা হচ্ছে ডিসকানেক্ট করে নিচ্ছি এবং ডেড যে ক্যাপ সেটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে লাগিয়ে দিব। ফাইনালি হচ্ছে কেসিংগুলো আমরা সুন্দরভাবে লাগিয়ে নিই এবং এসিটি পুনরায় চালু করি। এসিটি ঠিকভাবে হচ্ছে সার্ভিস দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা যে এসিটি কাজ করেছিলাম এটা ছিল ওয়ালটন ব্র্যান্ডের ইনভার্না সিরিজের প্রথম দিকের এসি। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসির যে এয়ারফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে রিমোট থেকে অবশ্যই ব্যাটারি খুলে রাখুন। এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।